করতাম। দেন চুরি টুরি করে একটা চলার মতো অবস্থা হয়ে গেছে। চুরি বেশ ভালো হইতো, তো দেন তো আমার আর কে পায়, এই হিসাব হিসাবে নিয়ে পরবর্তীতে জানাজানি হয় যে আমার এই কাজটা আমি করছি। আত্মীয় স্বজনের পুরোনো কাপড় পরতাম, সেরা ফাটা থাকতো। আর যখন আমি মেট্রিক পাস করি তখন আমার প্যান্টের পাশা ফাটা। সেরা প্যান্ট শার্ট নিয়ে আমি ঢাকায় উঠি 2001 সালে। ফার্মাসি ছিল, ওই ফার্মাসিতে আমার একটা চাকরির জন্ম আর কি। যখন থেকে বুঝতে শুরু করছি, ধরো 90-91 থেকে বুঝতে শুরু করছি ফুল, তখন থেকে দেখছি। তখন তো আসলে খুব অভাবে মানুষ হয়েছে। আর একটু যদি বলে, আমার বাবার 2 বিয়ে ছিল। আমার বড় মা, আমার যে আগের মা ছিল, উনি আসলে বাবার সংসার করে না দেখে বা বাবার খোঁজখবর নেয় না দেখে উনি একটা সময় চলে যায়। তখন বড় ভাই খুব ছোট, 6-7 বছর রেখে চলে যায়। আত্মীয় স্বজনরা আর কি জোর জবরদস্তি করে আবার বিয়ে করলো, যেন সংসারই হয়। এরপরে আমার বাবার ইচ্ছা ছিল যে সন্তান নিলে দেখা যাবে খাওয়াবে কে, তারপরে আমার মা আবার সৎমা টর্চার করবে, সেই সব দিক বিবেচনা করে আমি আবার হতে লেট হয়ে গেছি। আমি আসার পর যখন বুঝতে শুরু করছি, তখন আমাদের পরিবারের পুরোটাই অভাব। মানে আমার মা মানুষের বাসায় কাজ করে, কষ্ট করে মা মানুষের বাসায়, মনে করো ওই সময় তো আর কি মানুষের বাসায় কাজ করলে ওরকম 1 কেজি চাল দিত। বিচি কলার সেদ্ধ বলেন, শাপলা ফুলের বিচি বলেন, এইগুলি খাইয়ে বড় হয়েছে। লবণও কেনার সামর্থ্য ছিল না আমাদের। সেই জায়গাটা থেকে যখনই আমি বুঝতে শুরু, বদলা দেওয়া, ওই সময় তো আমাদের ছোটো মানুষ, অত তো বদলা হতো, সারাদিন কাজ করলে 10-15 টাকা দিত। কষ্ট করে করে কোনো মতে টাইনে টুইনা 2বার পরীক্ষা দিয়ে, 2000 সালে একবার পরীক্ষা দিচ্ছি এসএসসি, তখন অঙ্কে খারাপ করি। দেন 2001 সালে এসএসসি পাস করি। 2001-এ যখন মেট্রিক পাসটা করি, যেদিন রেজাল্ট দিছে, তো ওদিনকে বড় ভাই মারে বললো যে ও তো, আমি আসলে কি কাজ বাজ করতাম, তো টাকার প্রতি খুব একটা টান ছিল আমার, সত্যি কথা বলতে। মানে কিটা 2001 সালে যখন মেট্রিক পাস করলাম, বড় ভাই করে না, আর যদি পড়াশোনা করতে হলে ঢাকা পাঠাও। মা আমাকে 2001 সালে 100 টাকা জোগাড় করে দিছে, দিয়ে বাজারে বেগে কিছু কাপড় চুপড় দিয়ে, কাপড় চুপড় বলতে কি সেরা ফাটা প্যান্ট শার্ট যেগুলো ছিল গ্রামে যেগুলি পরে, তখনকার পুরো মানুষের পুরোনো কাপড় পরতাম, মানে আত্মীয় স্বজনের পুরোনো কাপড় পরতাম, সেরা ফাটা থাকতো। আর পাশা সবসময় ফাটা থাকতো, লজ্জার করে। যখন আমি মেট্রিক পাস করি তখন আমার প্যান্টের পাশা ফাটা। সেরা প্যান্ট শার্ট নিয়ে আমি ঢাকায় উঠি 2001 সালে। বাডেন হসপিটালের একটা ফার্মাসি ছিল, ওই ফার্মাসিতে আমাকে একটা চাকরির জন্য এমন বলে যে তুই যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবি তোর চেষ্টায়, এবং তুই এখানে চাকরি করবি। এবং কাজটা হলো নাইট ডিউটি। নাইট ডিউটি কী কাজ? সিস্টাররা মেডিসিন অর্ডার দেবে, আমি ফার্মাসি থেকে মেডিসিন নিয়ে সিস্টারদের কাছে পৌঁছেই দেবো, এবং সারা রাত কাজ করলে 2500 টাকা পাবো মাসে। ওই ফার্মাসিতে আমি 2500 টাকা বেতনে 2001 সালে কাজ নিই। ফার্ম গেট, কারণ বাজার, শাহবাগ, আপনার স্কাটন, এদিকে ঘোরাঘুরি করি 3 মাস। এবং এই 3 মাসে অনেকে বলবেন যে 2500 টাকা তো আপনি বেতন পাইতেন, তখন কেন বাসা নেন না? আসলে 2500 টাকায় চলতে পারতাম না। 3 মাস আমি ওখানে থাকি। 3 মাস পরে মোটামুটি সত্যিকার বলতে ফার্মাসির তখন এক্সট্রা ইনকাম বা চুরি দুরি বুঝা শিখে গেছি। রুগীদের নামে বেশি বিল উঠাইতো, মানে সিস্টাররা বেশি ওষুধ লিখে দিত রুগীদের কাছে। ওই সিস্টার, ফার্মাসি এবং আমি সবাই মিলে চুরি করতাম, ভাগ ভোটারও পাইতাম। দেন চুরি টুরি করে একটা চলার মতো অবস্থা হয়ে গেছে। এইভাবে দিন কাটতেছে। মাঝে এই যে চুরি টুরি করে মোটামুটি ঢাকা শহরে আত্মীয় মানে লোকজন চিনতে পারছি, কোন জায়গায় খাবার পাওয়া যায়, কোন জায়গায় চুরি বেশ ভালো হইতো। তো মাঝে একটা সিমেন্সের ডান্ডিওয়ালা মোবাইল আছে না, ওইগুলা কিনে জোগাড়ও করে ফেলছি, বুঝছেন? হ্যাঁ,